রাজনৈতিক অস্থিরতা নিরসনে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান। একদিকে বিদ্রোহ দমনে চলছে সেনা অভিযান, অন্যদিকে পার্লামেন্টে ঐতিহাসিক নানা সিদ্ধান্ত। পাকিস্তান সরকার এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যাতে এসপার না হয় ওসপার পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানে সামরিক বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়েছে বিদ্রোহীদের। রাতভর সংঘর্ষে 18 জন সেনা সদস্য এবং 23 জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানে কালাত জেলার মাঙ্গোচের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের একটি দল তাদেরকে বাধা দেয়, এতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বৈরী ও শত্রু শক্তির ইন্ধনে চালানো এই সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা। তবে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে। আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় 18 জন সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী এলাকায় সন্ত্রাসী নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা বেলুচিস্তান সহ পুরো পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে পাকিস্তানের রাজনৈতিক বিরোধ এবং আর্থিক সামাজিক সমস্যার মধ্যেই একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দেশের রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ থাকা সত্ত্বেও জাতীয় সংসদ সদস্যদের বেতন 300% বাড়ানোর ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সমালোচনা উপেক্ষা করে এই বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছেন, যা জাতীয় সংসদ সদস্যদের জন্য একটি বড় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের জাতীয় সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনের পর সংসদের স্পিকার এই বেতন বৃদ্ধির ঘোষণা দেন। এর আগে সংসদ সদস্যরা মাসে 1,80,000 রুপি বেতন পেতেন, কিন্তু 10 লাখ রুপি বেতনের প্রস্তাব উঠলেও স্পিকার সাদিক সেটি প্রত্যাখ্যান করে 5,19,000 রুপি বাড়ানোর সিদ্ধান্ত নেন। কমিটিকে জানানো হয়, এই বেতন বৃদ্ধির পরও সংসদ সদস্য এবং সেনেটরের বেতন প্রাদেশিক সংসদ সদস্যদের বেতনের চেয়ে কম থাকবে। গত 7 বছরে জাতীয় সংসদ সদস্যদের বেতন একবারও বৃদ্ধি হয়নি পাকিস্তানে, ফলে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে। এই বেতন বৃদ্ধির ফলে সংসদ সদস্যরা তাদের আগের অবস্থানের তুলনায় কিছুটা আর্থিক স্বস্তি পাবেন। তবে বেতন বৃদ্ধির বিষয়ে সামাজিক বিভিন্ন শ্রেণী থেকে সমালোচনা সত্ত্বেও পাকিস্তানের সংসদীয় সিস্টেমে এটি একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তান সরকার দেশের সার্বিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এখন দেখার বিষয়, এসব সিদ্ধান্ত সরকারের জন্য কতটা ইতিবাচক হিসেবে প্রমাণিত হয়। এর আগেও পাকিস্তানের সরকার এমন নানা পদক্ষেপ নিলেও তা হালে পানি পায়নি, বরং সামাজিক নানা অসন্তোষের কারণে বড় ধরনের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে সরকারকে। যদিও এবারের সিদ্ধান্তে সেনাবাহিনীর প্রচ্ছন্ন ছায়া রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর পাকিস্তানে সেনাবাহিনীর কথাই একরকম শেষ কথা হিসেবে বিবেচিত হয়। দেশটির সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ ব্যবসায়ী সেনাবাহিনী এবং ক্ষমতাধর সেনাবাহিনী হিসেবেই বিবেচনা করা হয়, কারণ পাকিস্তানের বেশিরভাগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই আসে সেনাবাহিনীর কাছ থেকে। এমনকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সব থেকে বেশি। যদিও সরকার যদি এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে, তাহলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আসবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।